জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকটি স্ত্রীদের সকালে ঘুম থেকে ওঠার পর নিজের স্বামীর সাথে করে নেওয়া উচিত এই একটি কাজ। বন্ধুরা, আমাদের ভারতীয় সমাজে অনেক মানুষ আছে যারা ধর্মের কথা মেনে চলে, আবার এরকম অনেক মানুষ আছে যারা ধর্মের কথা মানে না। অর্থাৎ যে মানুষ ধর্মের কথা মেনে চলে তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক এই পৃথিবীর গভীরতম সম্পর্কগুলির মধ্যে একটি অন্যতম প্রধান সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সম্পর্ক যদি গভীর ও গাঢ় হয় তাহলে এই নশ্বর পৃথিবীও স্বর্গরাজ্য মনে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মধুর হয় তাহলে জীবনে সুখ এবং শান্তি সর্বদাই বইবে। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কের তিক্ততা অতিরিক্ত মাত্রায় তৈরি হয় তাহলে এই সুখের সংসার নরক হয়ে ওঠে। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর করতে এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে রোজ সকালে ঘুম থেকে উঠে স্বামীর সাথে করুন এই একটি কাজ। বন্ধুরা, আজকে এই ভিডিওতে বলা এই বিষয়গুলি যদি আপনি আজ থেকেই মেনে চলতে পারেন তাহলে এর সুফল আপনি আজ থেকেই পাবেন। আপনার সংসার হয়ে উঠবে মধুর এবং সুন্দর। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলির কথা বলবো তার মধ্যে যে বিষয়টি না বললেই নয়, আর তা হলো অনেকেই বলে থাকেন সংসার সুখের হয় রমণীর গুণে। তারা অর্ধ সত্য বলেন। সংসার সুখে এবং শান্তিতে রাখার দায়িত্ব শুধুমাত্র রমণী বা স্ত্রীদের নয়, এই দায়িত্ব সমানভাবে বর্তায় স্বামীরও। আমাদের সমাজে যত উপদেশ দেওয়া হয় কেবলমাত্র স্ত্রীকে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন স্ত্রীর সঙ্গে স্বামীর কেমন আচরণ হওয়া উচিত সেই সম্পর্কে কোনো আচরণে উপদেশ দেওয়া নেই। একটি সংসার সুমধুরভাবে টিকে থাকতে গেলে স্ত্রীর যে ধরনের আচরণ করা জরুরি তার থেকেও শত গুণ বেশি জরুরি স্বামীর আচরণ ঠিক করা। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলি যে সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, আর এই কথাটা শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে। শুধু এটাই নয় বন্ধুরা, শাস্ত্রে এটাও উল্লেখ করা আছে যে সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত এবং কি করা একদম উচিত নয়। তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে এমনই কিছু কাজের কথা বলবো যা প্রত্যেকটি মহিলাকে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই করা উচিত। সবার প্রথম, সকালে ঘুম থেকে উঠে জল পান করা। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে অতি অবশ্যই জল খাওয়া প্রয়োজন। এখনকার বর্তমান সময়ে বিছানাতে বসেই চা খাওয়া পছন্দ করেন, কিন্তু যদি আপনি সকালে ঘুম থেকে উঠে জল খান তাহলে সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যদি আপনি সকালে ঘুম থেকে উঠে এইরূপ কাজটি করতে পারেন তাহলে আপনার শরীর থেকে বহু রকমের রোগ দূর হয়ে যাবে। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পরে জল খাওয়ার ফলে আপনার পেট পরিষ্কার থাকে। এর ফলে আপনার পেট সম্পর্কিত কোনো রোগ আপনার শরীরে হবে না। দ্বিতীয়ত, স্নান করা।
বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে স্নান করা খুবই শুভ ফল প্রদান করে আমাদের জীবনে। যদি কোনো মহিলা সকালে ঘুম থেকে উঠে স্নান করে, তাহলে সেই মহিলার ঘরে সর্বদাই সুখ শান্তি বিরাজ করতে থাকে এবং সারাটা দিন তিনি খুব খুশি থাকবেন। শুধু তাই নয়, আপনি যদি প্রাচীনকালের কথা মানেন, তাহলে সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরেই তবেই রান্নাঘরে প্রবেশ করার বিধান রয়েছে। তৃতীয় বিষয়টি হলো, বন্ধুরা, আপনার বাড়িতে যদি তুলসীতলা বা তুলসী গাছ থেকে থাকে, তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে তুলসী মাতার পুজো অবশ্যই করা উচিত। বন্ধুরা, তুলসী গাছকে নিয়ে শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে তুলসী মাতার পুজো আরাধনা করে, সেই পরিবারে সদা সুখ শান্তি বিরাজ করে। শুধু এটাই নয় বন্ধুরা, তুলসী গাছের পাতা ঔষধ রূপে ব্যবহারও করা হয়ে থাকে। এইবার চতুর্থ যে বিষয়টির কথা বলবো, আর তা হলো আপনার পছন্দ মতো গান শোনা। বন্ধুরা, এমনটাই মনে করা হয়, যদি আপনার মুড খারাপ হয়ে থাকে, তাহলে সঙ্গীত শুনলে মুড ঠিক হয়ে যায়। যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের মনের মতো গান শুনে নেওয়া যায়, তাহলে আপনার ডিপ্রেশন ধ্বংস হয়ে যাবে এবং আপনার মনে এক নতুন শক্তির জন্ম নেবে। এবং সর্বশেষ পঞ্চম যে বিষয়টির কথা বলবো, তা হলো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা ছাড়ার আগে স্বামীর সাথে প্রেম ভালোবাসায় লিপ্ত থাকা। যে মহিলা ইতিমধ্যে বিবাহিত, তাদের অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ যোগ করে নেওয়া প্রয়োজন। তারপর নিজের স্বামীর সাথে কিছুক্ষণ ভালোবেসে নেওয়া প্রয়োজন। এই কাজটি করার ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা গভীর হবে, আগের থেকে অনেক বেশি মজবুত হবে। এই স্ত্রী চরিত্রের ভূমিকা নিয়ে অনেক মহাপুরুষ অনেক আলোচনার মাধ্যমে কিছু মন্তব্য প্রকাশ করে গিয়েছিলেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, কোন স্বামী যদি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম স্ত্রীকে কমপক্ষে 5 মিনিট জড়িয়ে ধরে রাখে, তাহলে তার পরবর্তী কর্মজীবনে সমস্ত কিছু বাধা বিপদের পরিমাণ কম থাকবে। এছাড়াও মহাপুরুষ হুমায়ুন আহমেদ বলে গিয়েছিলেন যে স্ত্রীরা ঘরের লক্ষ্মী হয়। এই স্ত্রীকে যত বেশি ভালোবাসা হবে, সংসারে তত বেশি শান্তি আসবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।